আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা ৪৯তম বিশেষ পরীক্ষা দিতে চাচ্ছেন, তো তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যারা আছেন তাদের উপকারের কথা চিন্তা করে আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি। তো আজকে আমরা আলোচনা করব রাষ্ট্র এবং সংবিধান সম্পর্কিত যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে। তো ১ নম্বর প্রশ্ন, রাষ্ট্রের অপরিহার্য উপাদান কয়টি? উত্তর হবে খ নম্বর ৪টি। ২ নম্বর, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কয়টি? উত্তর হবে গ নম্বর সার্বভৌমত্ব। ৩ নম্বর প্রশ্ন, সার্বভৌমত্ব বা সভেরেন্টি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হবে ক নম্বর ল্যাটিন শব্দ সুপেরানাস থেকে। ৪ নম্বর প্রশ্ন, সভরেন্টি ইজ দ্য সুপ্রিম উইল অব দ্য স্টেট। উক্তিটি কার? উত্তর হবে গ নম্বর WF উইলবি। ৫ নম্বর প্রশ্ন, রাষ্ট্রের অপরিহার্য উপাদান কোনটি? উত্তর হবে খ নম্বর সরকার। ৬ নম্বর প্রশ্ন, রাষ্ট্রের একক, অবিভাজ্য ও চূড়ান্ত ক্ষমতাকে কি বলে? উত্তর হবে খ নম্বর সার্বভৌমত্ব। ৭ নম্বর প্রশ্ন, উৎপত্তি অনুসারে সংবিধান কত প্রকার? উত্তর হবে ঘ নম্বর ২ প্রকার। ৮ নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? উত্তর হবে গ নম্বর ভারতের সংবিধান। ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান। ৯ নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? উত্তর হবে গ নম্বর যুক্তরাষ্ট্রের বা আমেরিকার সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান। ১০ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধান কোন ধরনের? উত্তর হবে ক নম্বর দুষ্পরিবর্তনীয় সংবিধান। ১১ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের নাম কি? উত্তর হবে খ নম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। ১২ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টি? উত্তর হবে ক নম্বর ৪টি। তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা জানি যে বাংলাদেশের সংবিধানের মূলনীতি মোট ৪টি, আর এগুলো হলো জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। ১৩ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কয়টি অনুচ্ছেদ রয়েছে? উত্তর হবে গ নম্বর ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদ, ১১টি ভাগ, ৭টি তফসিল ও ৪টি মূলনীতি রয়েছে। ১৪ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখ? উত্তর হবে ক নম্বর ৪ নভেম্বর। ১৫ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? উত্তর হবে ঘ নম্বর সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। ১৬ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখে? উত্তর হবে গ নম্বর ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর। ১৭ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা হয়েছে? উত্তর হবে গ নম্বর ৭৭ নং অনুচ্ছেদে।
তো বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা হয়েছে, যেটি এখনও কার্যকর করা হয়নি। 18 নম্বর অনুচ্ছেদ নিচের কোন দেশের সংবিধান অলিখিত? উত্তর হবে খ নম্বর, যুক্তরাজ্যের সংবিধান। 19 নম্বর প্রশ্ন, সংশোধনের ভিত্তিতে সংবিধান কত প্রকার? উত্তর হবে 2 প্রকার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংশোধনের ভিত্তিতে সংবিধানকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান এবং অপরটি হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান। 20 নম্বর প্রশ্ন, কোন দেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধানের শ্রেষ্ঠ উদাহরণ? উত্তর হবে গ নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো এই ছিল 20টি প্রশ্ন ও উত্তর। তো আপনারা চাইলে খাতায় লিখে নিতে পারেন এই প্রশ্নগুলো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।